পয়সা আছে, করতে না বলছে, এক্সপায়ারি ওষুধ দেবেন না, ভুয়া ডাক্তার আনবেন না, করুন না। সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন লোক? আর কেউ চায়নি, ওসব সাজানো। কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম, ও তো আমাদের পরিবার। তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটিচাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি 24 ঘন্টা, এখন চাঁটছে বেশি কলকাতা টিভি আর নিউজ 18-এর সঙ্গে কম্পিটিশান করে। সেই জি 24 ঘন্টা লাইভ করছিলেন রুদ্র কুমার। জি 24 ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল, ওকে আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ বিপিএসসিতে ওষুধ নাই। আর তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী। তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী দায়ী নয়, বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয়। তারপরে বললাম আপনি কাজ করেন কোথায়? বলছে উড়িষ্যায়। আমি উড়িষ্যার কোথায়? ভুবনেশ্বরে। কি কাজ করেন? না রাজমিস্ত্রির হেল্পার, মানে নির্মাণ কর্মী। আর না কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন? তাহলে এখানে কেন করবো? কোনোদিন কাজ পাওয়া যায়, কোনোদিন কাজ পাওয়া যায় না, 300 টাকার বেশি লেবারে পাওয়া যায় না। উড়িষ্যাতে 700 টাকা পায় লেবার, 1000 টাকা পায় মিস্ত্রি। আমি ওই জন্য আছি। বলে উড়িষ্যাতে সরকার কার? হলো বিজেপি। তখন বলছে ভুল হয়ে গেছে বাবু, শিখিয়েছিল আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে, আমরা কোনটা কি বুঝিনি বলে দিয়েছি। আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপ মান্না। সেই প্রদীপ মান্না নিয়ে আবার একটা তৃণমূলের একটা সোশ্যাল সাইটে তারা আপলোড করেছে, সেখানে বলছে না শুভেন্দু বাবুর সঙ্গে আমার কোনো কথা নেই। হ্যাঁ, শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে, হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্করকে জিজ্ঞেস করুন, কথা বলুন। তাহলে আরেকটা বিষয় যে এবার এসআইআর শুভঙ্করের কাছে চলে যান, চিল্লগ্রামে বাড়ি। আজকে রোববারও কোর্টে যায়নি, আছে।